ইউটিউব মানেই শুধু ভিডিও বানানো না, আজকের গল্প এক তরুণের যে শুধু ভিডিও বানিয়ে হয়ে গেছে বিশ্বের সর্বকনিষ্ঠ স্বনির্ভর বিলিয়নিয়ার। তিনি হলেন মিস্টার বিস্ট। নর্থ ক্যারোলিনের এক ছোট্ট ঘর থেকে শুরু হয়েছিল এই যাত্রা। মাত্র 13 বছর বয়সে ইউটিউব চ্যানেল খুলেছিলেন জিমি ডোনাল্ডসন, যাকে আজ আমরা মিস্টার বিস্ট নামে চিনি। প্রথম দিকে গেমিং, রিয়াকশন আর ইউটিউবারদের ইনকাম অনুমান টাইপ কন্টেন্ট বানাতেন তিনি। 2016 সালেও তার সাবস্ক্রাইবার ছিল 30,000-এর নিচে। তারপর তিনি কলেজ ছেড়ে ইউটিউবকে বানিয়ে ফেললেন নিজের ক্যারিয়ার। 2017 সালে আসে তার প্রথম ভাইরাল হিট কন্টেন্ট আই কাউন্টেড টু 1 লাখ। ভিডিওটি তুলতে তার সময় লেগেছিল 44 ঘন্টা, আর তাতেই রাতারাতি ছড়িয়ে পড়ে মিস্টার বিস্ট নামের ঝড়। আজ সেই ভিডিওর ভিউ 3 কোটিরও বেশি। এরপর তো ইতিহাস, চ্যালেঞ্জ, দান, বিলাসবহুল কন্টেন্ট দিয়ে তিনি ইউটিউবকে বানিয়ে ফেললেন এক বিশাল ব্যবসা। 2024 সালের ফোর্বসের তথ্যানুসারে এই মুহূর্তে তার সম্পদের পরিমাণ $85 মিলিয়ন। কিন্তু এক মামলার নথি ফাঁস করে দিল আসল হিসাব। 2023 সালেই তিনি আয় করেছিলেন $223 মিলিয়ন, আর 2024-এ সেটা বেড়ে হয়েছে প্রায় 700 মিলিয়ন। আর এখন তিনি একজন স্বনির্ভর বিলিয়নিয়ার। তিনি উত্তরাধিকার ছাড়া পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি 30-এর নিচে থেকে এমনটা করে দেখালেন। 2020 সালে তার চালু হওয়া ডেলিভারি ফাস্টফুড চেইন বিস্ট বার্গার থেকে এখন তার মাসিক আয় প্রায় $23 লাখ। তারপর এসেছে তার চকলেট কোম্পানি ফিস্টেবলস, আর সেটা থেকে প্রথম কয়েক মাসেই তার আয় হয় $1 কোটি। এরপর নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের বিনিয়োগ দেওয়ার জন্য তিনি গড়েছেন জুস ফান্ডস। এর থেকেও তার আসে বিশাল ইনকাম। এত কিছুর মাঝেও তার আছে ক্রিপ্টো ও এনএফটিতে মোটা অঙ্কের বিনিয়োগ। এমনকি অসহায়দের জন্য ঘর, গাড়ি, এমনকি কাশের চিকিৎসা দেওয়ার জন্য তিনি বিস্ট ফিলান্থ্রপি নামের একটি অলাভজনক সংস্থাও খুলেছেন। 2023 সালে তিনি 1000 জন অন্ধ মানুষের চোখে অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। তার এত কাজ দেখে এখন তাকে নিয়ে হয় নানা সমালোচনা, আর এসব সমালোচনায় তিনি জবাব দেন, আমি জীবনে 1 পয়সাও রাখবো না, সব দান করব। এটাই মিস্টার বিস্ট, ইউটিউবের রাজা আর হৃদয়ের দানব। ইউটিউব একসময় ছিল শুধু বিনোদনের জায়গা, আজ সেটা স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম। আর মিস্টার বিস্ট তিনি প্রমাণ করে দিয়েছেন কন্টেন্টই এখন নতুন মুদ্রা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।